বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আপনারা আগেই জানেন যে বগুড়ার যেমন আলুঘাটি বিখ্যাত, ঠিক তেমনই পোলাও বগুড়ার জন্য অত্যন্ত বিখ্যাত, যেটা আপনাদের অনেকেরই অজানা। দেখুন, পেঁয়াজ ভাজে নেওয়া হচ্ছে। পেঁয়াজ ভাজার পর দর্শক চালগুলো ভাজে নেওয়া হচ্ছে তেলে করে। পেঁয়াজের সঙ্গে বিভিন্ন ধরনের মশলাপাতি দেওয়া ছিল। এরপর পরই আমরা দেখুন একটু ভাজা মোটামুটি মসৃণ হয়ে যাওয়ার পর আমরা এরপরে যে আগে থেকেই গরুর গোস্ত যেটা রেডি করে রাখা ছিল সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই যে প্রয়োগ করলাম। দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটিতে যে চাল ভেজে নেওয়ার পরেই এই যে গরুর গোস্ত সুন্দর করে এর ভিতরে দিয়ে এখন আমরা নাড়াচাড়া করতেছি। দেখুন, খুব আমার ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। এই যে সুন্দর করে মিক্সার করে নেওয়া হচ্ছে। পোলার চাল আপনারা আলাদা আলাদা বিভিন্ন প্রকারের রয়েছে। আমাদের বগুড়ার জন্য বিভিন্ন ধরনের আপনাদের আতপ চাল পাওয়া যায়, এছাড়াও বিভিন্ন কাটারি চাল পাওয়া যায়। এরপর আমরা কষে নেওয়ার পরেই আমরা পানি দিলাম। সেই চাল এবং গোস্তর মাঝে পরিমিত পরিমাণ পানি দিয়ে দিলাম। দর্শক, এইটা আপনাদের অত্যন্ত জরুরি যে চালে কতটুকু কী পরিমাণ পানি লাগবে সেটা রান্নার উপর নির্ভর করে দিয়ে দিবেন, যে কোন প্রকারের চালে কতটুকু পানি লাগে। অনেক সময় নতুন চাল যদি ব্যবহার করেন তাহলে কম পানি লাগবে, এবং পুরাতন চাল যদি ব্যবহার করেন তাহলে একটু পানির পরিমাণ হাতা দিয়ে নাড়াচাড়া করলে আপনারা বুঝতে পারবেন। এই যে পানি একটু কম হয়েছিল, যার কারণে আমি আবার পানি দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করব পানি দেওয়া শেষ হয়ে গেলে। দর্শক, আপনারা অবশ্যই নিজেরা বাড়িতে এই সকল রান্না করে একটু প্রয়োগ করে দেখবেন, খুব সুস্বাদু লাগবে। এরপর আমি একটু ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। তারপর পরেই আমি মুখের স্বাদ অনুসারে লবণ প্রয়োগ করছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তারপর কিছু সময় একটু নাড়াচাড়া মিক্সার করবো, যাতে সকল জায়গায় যে লবণটা প্রয়োগ করা হয় এটা তার জন্য। তারপরে আমি একটু ঢেকে রাখলাম, যাতে মোটামুটি ভাতের যে ভাত ফোটে আর কি, 4-5 মিনিট পর আমি আবারও সেটা ঢাকুন বা ঢাকনা যেটা উঠালাম, ওটা নিচের ভাত অর্থাৎ চালকে ওপরেরটাকে নিচে মিক্সার করতেছি। এরপরে চতুর্পার্শ্বে সমান করে দিতে হবে আর কি। দেওয়ার পর আবারও 2-4 মিনিট ঢেকে রাখতে হবে। আপনাদের দর্শক বলা হয়নি যে আজকের যে পোলাও চালটা আমি রান্না করছি সেটি মূলত 3 কেজি গোস্ত, গরুর গোস্ত এবং 5 কেজি চাল এই নিয়ে মিক্সার করে আমি আজকের এই রান্না করছি। তারপরে রান্নার শেষ হওয়ার পর মুহূর্তেই দর্শক আপনাদের দেখাচ্ছি, এবং অবশ্য আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার সকল ছাত্ররা অপেক্ষায় রয়েছে আমার হাতের যে সুস্বাদু বিরিয়ানি পোলা রান্না হবে, এবং রান্নাটা করে ফেললাম। সেই রান্নাটি খাওয়ার অপেক্ষায় রয়েছে। জানি না তাদেরকে যথেষ্ট এবং সাধ্যমতো তাদের মনের আত্মা তৃপ্তি করে খাওয়াতে পারবো কি না, তবে চেষ্টা করব। আমি শুরু করলাম বলতেই শেষ মুহূর্ত, আর সকল ছাত্ররা খুব আগ্রহ সহকারে খাবার বসেছে। আর সাথে আমি একটা কথা বলতেই ভুলে গেলাম, যে এই যে দেখুন আজকের যে স্পেশাল একটা বিষয়, যে কালের ক্রমে ঐতিহ্যবাহী আমাদের যেই কলার পাতায় পোলাও রান্না করে খাওয়া আগে যুগে, অর্থাৎ আমরা প্রায় 90 দশকের দিকে দেখছি যে কলার পাতায় করে বিভিন্ন ধরনের জিয়ারত বা আমাদের বগুড়ার ভাষায় বলা হয় মজলিস, যেটা ব্যবহার করা হতো এবং কলার পাতাতে প্রয়োগ আমরা খাইতাম।
সেটা কালের ক্রমে হারিয়ে গেছে, যার কারণে আর সকল ছাত্রদের অনুরোধে আমার এই পরিবেশনটি। ধন্যবাদ আজকের এই ভিডিওটি আপনাদের দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটি আমার শেষ থেকে শুরু পর্যন্ত দেখবেন। সে সাথে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।